আসসালামু আলাইকুম। বাসায় বসে টক ঝাল মিষ্টি বড়ির আচারের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এটা ভীষণ মজার, গড়ে রেখে 1 থেকে 1.5 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। তো কিভাবে বানিয়েছি চলুন। এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো পাকা বড়ি নিয়েছি। এগুলোকে 2 থেকে 3 দিন পর্যন্ত আমি রোদে শুকিয়ে নিয়েছি, একদম শুকনোভাবে নিয়ে। তারপর এবার আমি একটা কড়াইতে 2 থেকে 3 কাপের মতো তেল দিয়েছি। উপর দিয়ে 7 থেকে 8টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি। তারপর উপর দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলোকে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এগুলো নিয়ে একটু গরম হয়ে আসলে আমি তারপর দিয়ে দিব শুকনো বড়িগুলা দিয়ে তারপর উপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 থেকে 1.5 চামচের মতো হলুদ, 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তারপর উপর দিয়ে দিব তেঁতুলের টক। এগুলো আমি তেঁতুলগুলো পানিতে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা দিলে আচারের স্বাদটা বাড়ে আর অনেক দিন থাকে, যার কারণে আমার মনে হয় তেঁতুলটা দেওয়া অবশ্যই প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন তেঁতুলটা অ্যাড করার জন্য, তাহলে টেস্টটা বাড়বে। এরপর নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো। এগুলো আমি সম্পূর্ণ আজকে চিনি ব্যবহার করব না, আমি গুড়ের দ্বারাই আচারটা তৈরি করব। আপনারা চাইলে এখানে চিনিটাও অ্যাড করতে পারেন, তবে আমি গুড় ব্যবহার করেছি। তারপর নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আপনারা আপনাদের নিকটতম কোনো শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। আচারের 5 ফোড়ন বললেই আপনাদেরকে দিয়ে দিবে। এটা আমি আচার অনুযায়ী, কতটুকু আচার ওই অনুযায়ী আমি নিয়ে এগুলোকে গরম করে বাসায় এনে গরম করে তারপর ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এভাবে আচার বড়ির সাথে 5 ফোড়নগুলো মিশিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার কালারটা বড়ির চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু চাইলে আমি নামাতে পারি, কিন্তু হালকা আছে আমি শেষ পর্যন্ত আরও 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমি হালকা আগুনের তাপে আমি রেখে এগুলোকে নাড়ব। তো এভাবে এর উপর দিয়ে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। তো আজকে আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।